অনেক জ্বালাইছস, এখন আর জ্বালাবি কেমনি? আমার যে কি খুশি লাগতাছে, হাই রে হাই, অনেক দিনের সাধনা। তোর যন্ত্রণায় আমি বাসার মধ্যে ঠিক মতো খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। এখন আর আমার আটকাইব কে? আল্লাহ, তুমি এতদিন পর আমার মনের আশা পূরণ করছো। তোমার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই। কি রে, ওর মনে এত খুশি কেন? ও বুঝছি, আমি এই বাড়ি থেকে চলে যাব আর ও সব কিছু লুটে পুটে খাবে, তাই এত খুশি। না না, আমি বেঁচে থাকতে এটা হতে দেব না, কখনোই না। এমন কাজ আমি করবই না। এমন চিপাই ফেলবো, পালাবি কোথায়? সবকিছু রেডি থাকলে আমরা তাহলে বিয়ের কাজটা সম্পূর্ণ করতে পারি। এবার বিসমিল্লাহ বলে শুরু করে দেন কাজী সাহেব। আমি এই বিয়ে করতে পারবো না। আমি বিহানকে ভালোবাসি, বিহানকেই বিয়ে করব। হাই হাই মামা, কি বলতাছে? এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, সব মিথ্যা কথা বলতাছে মামা। একটাও মিথ্যা কথা না, আমার পেটে বিহানের সন্তান। ও যা কইতাছে সব মিথ্যা কথা মামা। ও আমারে ফাঁসানোর জন্য এইসব করতেছে মামা। তুমি বিশ্বাস করো মামা, ও আমার ফাঁসানোর জন্য এইসব করতেছে। যদি আমার কথা নিয়ে সন্দেহ থাকে তাহলে আপনারা পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। এই মেয়ের কথা শুনে মনে হচ্ছে ও সত্য কথা বলতেছে। আপনারা কেউ ওর কথা বিশ্বাস করেন না। ওর সাথে আমার কোনো প্রকার সম্পর্ক ছিল না। ছি 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 বাবা, যেই মেয়ে বিয়ের আগে গর্ভবতী হয় আমি কখনো এই মেয়েকে বিয়ে করবো না। তুই কি বিয়ে করবি? আমি তো তোরে বিয়ে করাবো না। চল চলেন। মামা, আর কেউ বিশ্বাস করুক বা না করুক, তুমি তো করবা। আমি তো তোমার ভাই না, তুমি তো আমার বিশ্বাস করো। এগুলো সব হচ্ছে ষড়যন্ত্র মামা, তুমি বিশ্বাস করো মামা। তোরা দুইজন মিলে আমার মান সম্মান ধূলিসাৎ করে দিলি। মামা, আমি কিচ্ছু করি নাই। আমার মিথ্যা কথা বলে ফাঁসানো হয়েছে। আমি আর এই বাসায় থাকবো না। এই খবরদার, কই যাচ্ছি? হ্যাঁ, আমার মেয়ের এত বড় সর্বনাশ করে এখন পালাই যাওয়া হচ্ছে? হ্যাঁ, আমার মেয়েকেই তোর বিয়ে করতে হবে। আপনি বিশ্বাস করেন মামি, আমি কিচ্ছু করি নাই। এই সব হইলো আর মিথ্যা কথা। কি মিথ্যা কি সত্য সেটা তো আমার জানার দরকার নাই। আমি শুধু জানি আমার মেয়ের যদি বিয়ে হয় তাহলে তোর সাথেই হবে, কারণ তুই আমার মেয়ের বিয়ে ভাঙছস। না না মামি, খবরদার, কোনো নানা কাজ চলবে না। এখানে আয়, এখানে বস বস, যা। কাজী সাহেব বসে আছেন কেন? হ্যাঁ, বিয়ে পড়ান। আমি দেখি কে বিয়ে আটকায়। আমি এখানে আছি, আপনি বিয়ে পড়ান। 10 লক্ষ 1 টাকা দিন মোহর ধার্য করিয়া যদি এই বিবাহে তুমি রাজি থাকো তাহলে বলো কবুল। এই কবুল কর, কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 10 লক্ষ 1 টাকা দিন মোহর ধার্য করিয়া এই বিবাহে আপনি রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে বলেন কবুল। কাজী সাহেব, মেয়েরটা লিখতে হবে না, মেয়ে কবুল লেখেন। মেয়েটা কবুল কবুল। মনোযোগ ধর। আম্মা, মাগো, মনোযোগ ধরো মা। আমিন আমিন। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো? আজ না আমাদের বাসর রাত? বাসর? কার বাসর? তোমার আমার বাসর। এই যে তুই যে চরিত্রহীন মহিলা, এটার প্রমাণ আবারও কইরা দিলি। তুই এখন আমার সামনে থেকে যা, আর তুই যদি না যাস তোর এইটা দিয়ে বাড়িতে একদম মাথা ফাটাই ফেলবো, কই দিলাম আমি। বাবু চলো না বাসর ঘরে যাই। একটা তোর একদিন আর আমার চেয়ে কয়দিন লাগে বাবু? হ্যাঁ, আমি বাবু? ফাজিল বেডি, চরিত্রহীন মহিলা। এ কি ভাইয়া, আপনি বাসর ঘরে রেখে এখানে কি করছেন? আর রাগে ফুঁসছেন কেন? এই বিয়ে আমি মানি না। আর বাসর ওর লগে আমার, ও তো একটা রাক্ষস মহিলা। ওর লগে যদি আমি বাসর করি, ও তো আমার পুরো শেষ করে ফেলবো। শুনেন ভাইয়া, পাগলামি করেন না। এখন ভিতরে যান, যা হওয়ার পরে দেখা যাবে। না 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 না, আমাকে দিয়ে কোনো কাজ হবে না।
ও আমাকে ষড়যন্ত্র করে বিয়ে করছে আমার শিক্ষা দেওয়ার জন্য। এই বিয়ে আমি মানি না, এই বিয়ে আমি কোনোভাবেই মানতে পারবো না। আর ওদের বউ হিসাবে ওটা তো আরো মানা সম্ভব না। ভাইয়া, এই দিনটা হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ের জীবনের সেরা দিন। আপনি ভিতরে যান। আর রাখো তোমার সেরা দিন। ও কি কোনো মায়া মানুষের কাতারে পারে? ও তো একটা বেদব মহিলা, চরিত্রহীন মহিলা। বাংলাদেশে যদি বেদব মহিলা আইন পাশ করা হইতো তাহলে ওর নাম হইতো 1 নাম্বার কাতারে। আল্লাহ জানে আমার কপালে কি আছে। আল্লাহ গো আল্লাহ, তুমি আমার রক্ষা করো, তুমি আমার বাজারের মালিক। আমার কপালে যে কি আছে আল্লাহ। কি ব্যাপার, এখানে কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? আপনি এখানে বসে আছিস কেন? দেখো না আব্বু, ভাইয়া বাসর ঘরে যাচ্ছে না, এখানে বসে আছে। আর কি সব বলতেছে? কি রে বিহান, বাসর ঘরে যাচ্ছিস না কেন? কি হয়েছে? মামা, আমি এই ডাইনির সাথে থাকতে পারবো না, আর আমি এই বিয়ে মানি না মামা। এখন এগুলো বলে কোনো লাভ নেই। যা হওয়ার হয়ে গেছে, বাস্তবতা মেনে নিতে হবে। এটা আমি কোনোভাবেই মানতে পারবো না, এটা একদম সম্ভবই না। তাই চুপ থাকতে বিন, ওরে ধরে নিয়ে যা, তো বাসর ঘরে নিয়ে যা। আর শোন, তোর মা যেন এগুলো জানতে না পারে, ঠিক আছে? যা। কার কাছে কি কই? চলো তো ভাইয়া, মাঝে চলো। মাঝে না সন্দেহ হয়, আসো, ওটা কি তোমার বোন? তাড়াতাড়ি আসো। তোমার চেহারার লগে তোর কোনো মিল নাই। এই এই এই, তোর সমস্যা কি? তোর কি মনে হয় যে তোর মতন একটা মহিলারে আমি আমার বউ হিসাবে মাইনে নিব? তুই তো মিথ্যা কথা বলে আমার ভাষাইছস। না মানার কি আছে, আমাদের বিয়ে তো হয়েই গেছে। আর এখন আমি তোমার বউ আর তুমি আমার জামাই। ছি, 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 ছি। তুই আমার বউ? হ্যাঁ, এইটা যদি এলাকার মানুষে জানে যে তোর মতন মহিলা আমার বউ, তাইলে কি আমার মান সম্মান থাকবো? তোর লগে তো চিড়িয়াখানার বানরেরও তুলনা হয় না। বানরের একটা রূপ যৌবন আছে, কিন্তু তোর তারও নাই। তোর লগে কার তুলনা হয় তুই জানোস? তোর লগে তুলনা হইলো সাধারণ, কারণ সাধারণ মুখটা হলো চুক্কা, তোর মুখ হলো চুক্কা। আর সাধারণ কাটা আছে, তোরও কাটা আছে, তোর ধারের কাছেই তো যাওয়া যায় না। তোর আবার বউ হিসাবে মাইনে নেই। কি তুই আমার সাজানোর সাথে তুলনা করলি? তোর সাহস তো কম না। সাহসের দেখছস কি? তুই কি করবি আমারে? দেখ, ঝগড়াঝাটি করতে চাই না। এখন তো আমরা জামাই বউ, আজকে আমাদের বাসর, আমাদের জন্য একটা স্পেশাল দিন। আর রাখ তোর বিশেষ দিন, আমি তো তোর বউ হিসাবে মানি নাই। আর তোর লগে আমি করবো বাসর? হ্যাঁ, তুই কি ভাবছিলি আমার বিয়ে হয়ে গেলে তুই এই সব কিছু লুটে পুটে খাবি? আমি বাইচা থাকতে এটা হবে না। তুই তো আমারে খুব ভালো কইরা চিনিস। এবার দেখবি আমি তোর কি অবস্থা করি। কি জমিদার আসছে, আমি তাদেরটা লুটে পুটে খাবো? ফকিরনি কথা টাকা, তুই তো একটা জাত ফকিরনি। বাসা দিয়ে বসতে বসতে বইরা গেছে গা। তোর মতন ফকিরনির জীবনও আমি আমার বউ হিসাবে মাইনে নেবো না। তুই আমার মাইনা নিবি না মানে? তুই মাইনা নিবি, তোর বাপ মাইনা নিবি। কত বড় সাহস আমার কলারে ধরছে। কি রে, কি হয়েছে তোদের? হ্যাঁ, আজকের দিনেও তোদের ঝগড়াঝাটি চিল্লাচিল্লি করতে হবে? আম্মা, ও আমার আগে মারছে, ও আমার নাকি বউ হিসাবে মাইনা নিব না। হ্যাঁ, আমি তো ঠিকই কইছি। মহিলা গেলেও তোর মতন মহিলার আমি জীবনে বউ হিসাবে মেনে নিতে পারবো না, মানে তার মন না। এই চুপ, একদম চুপ। দুইটার মুখ থেকে যেন কোনো আওয়াজ না বের হয়। এরপর যদি কোনো আওয়াজ বের হয় না, তাহলে দুইটারে আমি ঘর থেকে বের করে দিব। আজকের দিনেও ঝগড়াঝাটি মারামারি করতেছে, কত বড় সাহস! এই শোন, আমি বলতেছি, দুইটার আর কোনো আওয়াজ যাতে আমার কানে না যায়। চিল্লা চিল্লি, ঝগড়াঝাটি, হাউ কাউ কি শুরু করছে? ওদের জন্য বাড়িতে একটা মানুষও টিকতে পারতেছে না। আমি জানি আর একটা চিল্লা নিও না শুনি, বইলা দিলাম। আয় আয়। খচ্চর দিন দরকার। বাবা, বাবা গো, তুমি আমারে বাঁচাও বাবা। তুমি জানো আমার আর কেউ নাই বাবা। তুমি আমারে বাঁচাও, তোমার দুটা পায়ে ধরছি বাবা। তুমি আমারে বাঁচাও, তুমি আমার বাবা, আমি তোমার ভাই না বাবা। আমি ওই মহিলার লগে কোনোদিন সংসার করতে পারব না বাবা। তুমি আমারে বাঁচাও। আমার মায়ের লগে যে তোর বিয়ে হয়েছে, এটা তোর 7 জন্মের ভাগ। আমার মাইয়ার মতো এত সুন্দর মাইয়া তুই জীবনও পাবি। এমন ভাগ্য আমার লাগবো না মামা। তোমার একটা কথা কই মামা, তুমি তোমার মাইয়ারে একটা সুদর্শন পুরুষের লগে বিয়ে দাও, তাইলে কি হইব জানো? তোমার মায়েরা সুখে শান্তিতে সংসার করতে পারবো। আর তাছাড়া আমি ওই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবো। আর তুমি তো এলাকাতে কইতে পারবা যে আমার মায়েরা দাজ্জাল হইলেও জামাইটা সুদর্শন। শোন ভাই, না তোর একটা কথা বলি, বেশিরভাগ বিবাহিত পুরুষ বিয়ের পরে তার বউয়ের কথা উঠে আর বসে। এই যে আমার দেখ, বিয়ে কইরা
আমি বাঘ থেকে বিড়াল হয়ে গেল, নিজের কোনো স্বাধীনতা নাই। মামা আমি ওর লগে জীবনেও সংসার করতে পারব না। ওর লগে সংসার করার মেন্টালিটি আমার নাই। ওর লগে যে পোলাই সংসার করব এত পুরাই পাগল হয়ে যাবো গা। আর তুমি কি চাও তোমার 10টা না 5টা না অনলি ওয়ান স্মার্ট একটা ভাই না পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরুক? শোন ভাগিনা, যা হওয়ার হয়ে গেছে, এখন যা বাসর করে যা। আর একটা কথা শুন, তোর মামি যেন কোনোভাবে এগুলো টের না পায়। যদি টের পায় তাহলে তোরও খবর আছে, আমারও খবর আছে। মামা তাহলে একটা কাজ করো, কি কাজ? তুমি তোমার বউরে তালাক দিয়ে দাও, আমি আমার বউরে তালাক দিয়ে দিই। তাইলে কি বোঝানো, তাইলে দুই মামু ভাগনা মিলা স্বাধীনভাবে ঘুরতে পারবো। সি 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 ভাগিনা, আস্তে কর। এই কথা যদি তোর মামি শুনে, তোরে আর আমারে দুজন মিলা 10 হাত মাটির নিচে গাড়া ফেলাইব। খবরদার, যা বাসর ঘরে যা। মামা আমি কেমনে সংসার করবো তুমি কও? ওরে বিয়া করার পর আমার মনে হইতেছে কি জানো, আমার অর্ধেক জীবন কবরের নিচে গেছে গা। আর এখন যদি ওর লগে আমি সংসার করতে যাই তাহলে আমার যতটুকু জীবন আছে না ওইটাও কবরের নিচেও পাঠিয়ে দিব। শোনো মামা, তোমার আজকে আমি একটা সাফ সাফ কথা কয়ে দিতেছি, ওই দাজ্জাল মহিলার লগে আমি কোনোদিন সংসার করতে পারব না। কথাটা তুমি মনে রেখো। প্রেম করতে পারছো, সংসার করতে পারবা না? কি খুব তো রাগ দেখিয়ে চলে গেলে, এখন আবার আসলে যে? ফাইসা গেছি এই কারণে আসছি। এই জন্য আমার মতো না, তোমাকে ফাঁসানোর জন্যই তো বিয়েটা করেছি। আপু, এটা মা দিয়েছে ভাইকে খাওয়ানোর জন্য। ঠিক আছে। আচ্ছা। নাও খাও। কি তোর মুখের দুধ আমি খামু? আর তোর সাহস তো কম না, তুই যে দুধে মুখ লাগাইছস ওই দুধ আমারে খাইতে দেস? তোর সাহস না প্রশংসা করা উচিত। কেন, কি হয়েছে? আমরা তো এখন জামাইবো, একজনের মুখেটা আরেকজন খেলে আয়ু বাড়ে। লাগবে না আমার আয়ু, তোরে বিয়া করার পর থেকে আমার যা আয়ু আছিল সব চলে গেছে। তোর তো আমার মানুষ মনে হয় না, মনে হয় কি একটা আজরাইল সারাক্ষণ আমার সাথে থাকে। কখন জানি আমার জানটা ঠক করে কবজ করে লাই। আমাকে দেখে তোর আজরাইল মনে হয়? ঠিক আছে, আমি আজরাইল, তোর জান কবজ করতে আসছি তোর জীবনে। লাভ নাই রে, আমার দেহে যে রুহ ছিল ওটা আগে উড়ে গেছে গা। এখন তো আমি চলতেছি আবেগে। আবেগে চলো নাকি বিবেগে চলো তা আমি জানতে চাই না, এখন তুই খাবে কিনা বল। তোর মুখের ডামি মহিলা গেলেও খামো না। কে লিগে জানস? কারণ তুই হচ্ছিস একটা কালনাগিনী। তুই যখন এই দুধের মধ্যে মুখ লাগাইছস না, এই দুধটার দুধ নাই, দুধ হয়ে গেছে গা বিষ। এখন এই বিষটা আমি খাইলে নগদ আমি মরে যাবো গা। কি? আমি কাল নাগিনি? তুই এই দুধ খাবি না? না খাবো না। দাঁড়া দেখ আমি তোর কি অবস্থা করি। আম্মা, আম্মা, আম্মা। মামিকে ডাকার কি দরকার? ডাকাডাকির দরকার নাই। বোন, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। এই যে আমার চেহারা দেখতেছো না, আমার শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে গা, আমার লিভারে পানি নাই, লিভার শুকিয়ে গেছে গা। কবে জানি আমি মরে যাই রে বোন। কি বলেন ভাইয়া? আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন না কেন? আমি আপুকে বলি আপনাকে ডাক্তারের কাছে। না, ওরা বলার দরকার নাই, ও আসলে আমার মাথা একদম শেষ হয়ে যাবে। তুমি একটা কিছু করো বোন। আপনার কষ্ট তো আমি বুঝতে পারছি ভাইয়া, এভাবে তো চলা যায় না। আপুকে নিয়ে চলাটা আসলেই মুশকিল। খালি মুশকিল না, আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে যাবো। ও যদি সারা জীবন আমার লগে সংসার করে, আমার লগে ঝগড়া করতে করতে আমার মাথাটা পুরা সাইকো বানিয়ে দিব। শুনেন ভাইয়া, দেখি কি করা যায়, এভাবে তো আর চলা যায় না। হ্যাঁ, করো করো বোন, কিছু একটা করো। একমাত্র তুমি আমার শেষ ভরসা। আর আমার মামাই তো মামির কথা মতো উঠে আর বসে, সে তো মামির গোলাম, সে এখনো মামিকে দেখে ভয় পায়। আচ্ছা ভাইয়া, আপনি আম্মুর কাছে যাচ্ছেন না কেন? আম্মুর কাছে গেলেই তো একটা সমাধান দিয়ে দেয়। হায় হায়, মামিকে বললো না। তারে যদি আমি এই কথা বলতে যাই তাহলে সে এক কূপ দিয়ে আমার সিন আলাদা করে দিব। তারে দেখলে তো ভয় আমার
হাঁটু থর করে কাঁপে। আপনি এত ভীতু ভাইয়া, আমি তো আগে ভাবছিলাম আপনার সাহস আছে, এখন আপনি দেখি পুরো একটা ভীতুর টিম। এই তুমি হেসো না তো, আমি টেনশনে পাগল হয়ে যাচ্ছি আর তুমি এখানে এইভাবে হাসছো। কিভাবে এটার একটা সমাধান করা যায় সেটা ভাবো। আরে ভাইয়া, আপনার চিন্তা করার কোনো কারণ নাই, আমি সেহেতু আপনার পাশে আছি, একটা না একটা সমাধান বেরই করব। বিহান বাবা, তোমার এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? শোনো, তোমার যদি কোনো রকম কোনো সমস্যা হয় তুমি আমাকে বলবে, আমি তো তোমার মায়ের মতোই, তাই না? সমস্যা আছে। আছে? কি সমস্যা বলো আমাকে। না না না, কিছু না। আচ্ছা ঠিক আছে, যদি কোনো সমস্যা মনে করো তুমি একদম ঠাস করে আমাকে বলে দিবা, ঠিক আছে? আচ্ছা তোমরা কথা বলো। হ্যাঁ, আসছে সমাধান দিতে, নিজের সমস্যা বাজে আবার আসছে সমাধান দিতে। দাঁতার মনে নিজেও দাঁতার মেয়েটারও বানিয়েছে নিজের মতো। ভাইয়া, আপনি আপনার সমস্যাগুলো আমার কাছে বললেন না কেন? আমরা তো বলছেই সমাধান করে দিবে। তার মায়ের সমাধান করবো, তাই না? তোমার মায়ের গিয়ে যদি আমি এই কথা বলি, আমার তখন তো ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে। আমি কিভাবে বলবো তুমি বলো? আর তোমার মাকে তুমি ভালো মানুষ মনে করো না। তোমার মা এই দুনিয়ার মধ্যে নাম্বার 1 একটা খারাপ মহিলা। সে খালি কথায় কথায় কল্লা কাটার ভয় দেখায়, কথায় কথায় কল্লা কাটে ফেলবো, এটা করবো ওটা করবো, তোমার সেনা লাভ করবো, এদিক হয়। তাদের দেখলে আমার ভয়ে কেমন যে লাগে। আমি কিভাবে বলবো তুমি বলো? একটু বসো না, তোমার সাথে একটু কথা বলি। বস। কি কথা বলো? তোমার জন্য না আমি একটা ফুল নিয়ে এসেছি। তোমাকে আমি কত ভালোবাসি সেটা যদি তুমি বুঝতে, আমার জীবনটা ধন্য হয়ে যেত। ইস, এত প্রেম এই বুইড়া বয়সে আসে কোত্থেকে? হ্যাঁ, কে বলে তুমি বুড়ো হয়েছো? তোমাকে দেখলে এখন 18 বছরের যুবতীদের মতো মনে হয়। আমাকে কি লাগে না লাগে সেটা আমি ভালো করেই জানি। এখনো পর্যন্ত কলেজের পোলাপাইন আমাকে প্রেমের প্রস্তাব দেয়, আমি রাজি হই না। আমি তো আমার কথা বলি না, আমি বলেছি তোমার কথা। কে বলেছে আমি বুড়ো হয়ে গেছি? আমার গাড়িগুলো সাদা হয়ে গেছে, মাথার চুল একটু পড়ে গেছে, এই জন্য আমাকে বুড়ো বুড়ো লাগে। আর যা কিছু হয়েছে সবকিছু তোমার টেনশন। এত ঢং বাদ দিয়ে আসল কথাটা বলো। এত আদিক্ষেতা দেখানোর কারণটা কি? হ্যাঁ, তুমি না সবসময় আমাকে ভুল বুঝো। একটু মন খুলে তোমাকে যে ভালোবাসার কথা বলবো সেটাও বলতে পারি না। এই তোমাকে যে বাজার করতে দিলাম সেখান থেকে তো 500 টাকা বাঁচার কথা, সেই টাকা কোথায়? না, ওই যে বাজারের কাজ দিয়ে যাচ্ছিলাম তো, একটা বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানির ঘ্রাণ আসলো নাকে, আমি না বিরিয়ানি খেয়ে ফেলছি। ও, বিরিয়ানি খাইতে মন চাইছে আর তুমি টাকা ভাঙা খায় ফেলছো না? তাই তো আমি বলি, এত ভালোবাসা এত আবেগ কোত্থেকে আসতেছে? হ্যাঁ, আমি কিচ্ছু শুনতে চাই না। টাকা যেখান থেকে পারো আমাকে আইনা দিবা। টাকা দাও, আমি বলছি টাকা দাও। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আর হবে না। তোমার কোনো ক্ষমা নাই। তুমি আমাকে টাকা দিবা, নাইলে তোমার আজকে খবর আছে। সারাদিন তোমার ভাত খাওয়া বন্ধ, এই বাড়িতে ঢোকা বন্ধ। টাকা তো আমি খরচ করে ফেলছি, আমি এখন টাকা কোথেকে দিব? তোমার কোনো কথা তো আমি শুনবো না। তুমি যেখান থেকে পারো আমাকে টাকা এনে দিবা, তা না হলে তোমার ভাত খাওয়া বন্ধ, সারাদিন এই বাসায় ঢোকা তোমার বন্ধ। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আর হবে না। তোমার কোনো ক্ষমা নাই। যেখান থেকে পারো আমাকে টাকা এনে দিবা। এখন আমার চোখের সামনে থেকে বের হও, যাও যাও, বের হও। প্রেম দেখাইতে আসছে। এত কাহিনী করার কি আছে? ঘটনা তো বলে দিলেই হয়। আরে বাবা, আমারে পিশাচে ধরছে। পিশাচ ছিল না, শয়তানি তোমার মতন দেখতে, ওইটাই ধরছে। আমার জায়গায় যদি তুমি থাকতা তাহলে এতক্ষণ ইন্দুরের বিষ খেয়ে মরে যাইতা। আর তুমি তো ইন্দুরের বিষ খেয়ে মরবা না। কেন মরবা? তুমি তো হুকনে মুকনে মরা আর দি। ওই বিষ খেলে পিছে তোমার আর অভিশাপ দিব। তোমার লগে যে প্রেম করছি, এটা আমার জীবনের সব থেকে বড় ভুল। এই একদম ফালতু কথা বলবা না তো। তুমি কি করছো সেটাই বলো। আসলে তোমার মতো মহিলাকে একটাই সমস্যা, তোমরা কারণে অকারণে মাইসেরা খালি সন্দেহ করে। অবশ্যই সন্দেহ করব। টানা 2টা দিন ধরে তোমার ফোন অফ, তোমার কোনো খোঁজ নাই। আচ্ছা, মানুষের কি সমস্যা থাকতে পারে না? হ্যাঁ, সব সময় যে তোমার লগে ফোনে কথা কইতে হইব, এটা কোন হাদিসে লেখা আছে আর কোন দলিলে লেখা আছে? দেখাও তো আমারে। কি এমন বিপদ যেটা আমারে বলা গেল না? কি একটা ঝামেলা! আমার বন্ধুরা আমার আগেই না করছিল যে এই ছেলের লগে জীবন প্রেম করিস না। তার মানে তুমি যে বুঝাইতে চাইতেছ যে আমার পাছায় যদি কুত্তায় কামড় দেয়, এই কুত্তার জিগাইতে হইব, জয় কুত্তা তুই আমার পাছায় কামড় দিলি কেন দিকে? আগে তোমার কাছে কইয়া তারপরে কুত্তা আমার কামড় দিব, তাই না? ও, তার মানে তোমার পাছার মধ্যে কুত্তায় কামড় দিছে? ধুরু, কি কই উল্টা পাল্টা কথা। এটা তো আমি জাস্ট উদাহরণ দিলাম। শোনো, আমার একটু ঝামেলা চলতেছে,
বেশ কয়েকদিন হয়তো বা ফোন অফ থাকতে পারে, কাজে দয়া কইরা দুইটা হাত জোর করে কই, দয়া কইরা আমারে কোনো সন্দেহ মন্দেহ কইরো না। এতক্ষণ তো এটাই শুনতে চাইছিলাম, তোমার কি সমস্যা হয়েছে বলো আমারে। আচ্ছা, তোমার ভালোভাবে কথা কইলে কি কান দেয়া যায় না? তোমার তো একবারই কয়ে দিছি যে আস্তে আস্তে সব কমু, একটু ধৈর্য ধরো রে বাবা। ও বুঝছি, আরেক বেটির লগে টাঙ্কি মারতাছো তাই না? আল্লাহ রে, তুমি আমার উঠে নাও না, আমি কোন দেশে যাবো আল্লাহ তুমি আমারে কও। আমার মনে হইতাছে কি যে আটলান্টিক মহাসাগরে যে আমি সুসাইড করি। এত কাহিনী করার কি আছে, ঘটনা কি সেটা বলে দিলেই তো হয়। আমার পিশাচে ধরছে, পিশাচ ছিল না, শয়তান ওই যে তোমার মতন দেখতে, ওইটা ধরছে। এখন আমার কবিরাজ দেয় তৈব, আমি যাই, আমার জন্য দোয়া কইরো আর ভালো থাকি। এই কই যাও? জাহান্নামের চৌরাস্তায় দোয়া কইরো। মামা, তুমি কই যাইতেছো? জাহান্নামে যাইতেছি, যাবি আমার লগে? হায় হায় মামা, তুমি কি কথাটা কইতাছো? তুমি জাহান্নামে যাইতাছো আর আমি জানি না? মামা, তোমার লগে আমার নিয়ে চলো না। ওই তুই কিন্তু আমার কাটা গায়ে নুনে ছিটা দিতেছস। এটা একটা কথা বললা তুমি? আমি তোমার আদরের ভাগ্না, তোমার কাটা গায়ে আমি নুনের ছিটা দিমু? তোমার যদি শরীরে কোথাও কাইটা যায়, ফাইটা যায়, তাহলে আমি কি করবো? জাম্বু মলম লাগাই দিমু। আর আমি তোমার ভাগ্না হইয়া তোমার কাটা গায়ে আমি নুনের ছিটা দিমু, এই কথাটা তুমি কেমনে কইলা মামা? এইসব টেরিং বেরিং কথা বাদ দিয়া কি কবি আসল কথা ক। মামা, তুমি আমার না কইলেও আমি কইলাম বুঝা ফেলাইছি। কি বুঝা ফেলাইছো? তোমার যে মামি আজকে প্রোটিন দিয়ে দিছে, এটা তোমার মুখ চোখ দেখে বোঝা যাইতাছে। দেখ, একদম ফালতু কথা কবি না, কই দিলাম। আমার লগে অভিনয় করে লাভ আছে মামা। তুমি যে ক্লাসে পড়াশোনা করতেছ, এখন থেকে কইলাম আমি ওই ক্লাসের স্টুডেন্ট, কাজেই আমার লগে বংশন করে লাভ নাই। তার থেকে চলো একটা বুদ্ধি করি। কি বুদ্ধি? আমরা দুই মামু ভাগ্না মিলা চলো কামরূপ কামাখ্যা যাই। দুনিয়ায় এত জায়গা থাকতে তুই কামরূপ কামাখ্যা কি লেগে যাবি? কামরূপ কামাখ্যা কি লেগে যাবো তুমি বুঝতেছো না? ওইখানে যাইয়া জাদু বিদ্যা শিখা তারপর মামিরে আর আমার বউরে দুজনে মিলা বোতলে বন্দি করবো। কামরূপ কামাখ্যা দুনিয়ার সবচেয়ে বড় যে জাদুঘর, তারও যদি আনস তাও তোর মামিরে কন্ট্রোল করতে পারবি না, কারণ স্বয়ং ইবলিশ তোর মামিরে ম্যাডাম কে ডাকে। তাইলে আর লাভ কি? তুমি একটা কাম করো মামা, ওই 3 নম্বর সেক্টর মাঠের বাড্ডা আছে না, ওই জায়গায় যেয়ে বাপ্পা রাজের একটা বিরহের গান ছাড়ো, গানটা ছাইরা আর মামি যে তোমার প্রোটিনটা দিয়ে দিছে ওই কথা চিন্তা করো, যাও। তোর মামির যন্ত্রটা আমি এমনিই বাঁচি না, তারপর তোর লগে কতকে আমার প্রেসার হাই হয়ে গেছে, এখন তো আমার চোখের সামনে তো সর। কি ব্যাপার মামা, তুমি ব্যাগনার লগে এরকম চেত দেইতা চোখের লিগা? মামা এখন কইলাম হাজার হইলো তুমি আমার মামা তো শ্বশুর, কাজে তোমার লিগে একটু হইলেও কি আমার মায়া লাগে না? এই মায়া ধুয়া ধুয়া তুই পানি খা। কি ঘটনা হয়েছে দিচ্ছে? তোর ভাইয়া আমাকে কিছুতেই মেনে নিচ্ছে না, আমাকে দেখলেই নাকি তার মাথা গরম হয়ে যায়। মাথা গরম হবে না কেন তুই বল? তুই একটা সাধারণ বিষয় নিয়ে ভাইয়ের সাথে ঝগড়া করিস, আগে কোনোদিন ঝগড়া ছাড়া থাকছিস তোরা? আমি কি একাই ঝগড়া করি? তোর ভাইয়া বুদ্ধি ঝগড়া করে না? আমি একটা জিনিস খেয়াল করেছি, তুই আমার রক্তের বোন হয়ে তুই সবসময় তোর ভাইয়ের সাপোর্ট কেন টানিস? এখন থেকে তোর কোনো সমস্যা হলে তোর ভাইয়ের কাছে যাবি, আমার কাছে আসবি না। দেখবো তোর ভাইয়া তোকে কতটা সাপোর্ট করে। তোকে ডাকলাম আমি একটা পরামর্শ করার জন্য, তুই দিলি আমার মাথাটা গরম করে। দেখ, একটা সাধারণ বিষয় নিয়ে তুই আমার সাথে ঝগড়া শুরু করছিস, এর জন্যই ভাইয়া তোকে দেখতে পারে না। থাক, তুই তোর ভাইয়া নিয়েই থাক, আমি গেলাম। দাঁড়া দাঁড়া, যাইস না, আমার কথা শোন, ভালো বুদ্ধি দেই তোকে। কি বুদ্ধি বল? শোন, তুই আজকে রাত্রে ঘুমানোর সময় ভাইয়াকে ভূতের ভয় দেখাবি, তারপরে বাইরে নিয়ে যাবি, তারপরে তুই সবকিছু বলবি যে কি কি হয়েছে, এরকম করলেই হবে। এমনিতেই সে আমাকে দেখতে পারে না, তার উপর আমি এবার এসব করি আর ও এসে আমার সাথে ঝগড়া শুরু করে দিক। আরে তুই এত ভয় পাচ্ছিস কেন? আম্মা আছে না, ওই দিনের ঘটনার পর থেকে ভাইয়া আম্মারে পুরো জমের মতো ভয় পায়, কিছু হইলে তুই আম্মার কাছে নিয়ে যাবি। তোর ভাইয়া নিজেই একটা ঝগড়াটে, সে সারাদিন কিভাবে আমার সাথে ঝগড়া করবে এই চিন্তা তার মাথায় ঘোরে। সে যদি আর আমার সাথে ঝগড়া করে আমি কিন্তু তাকে ছেড়ে দেব না। আচ্ছা, সব ঠিক হয়ে যাবে, তুই থাক, আমি গেলাম। এই তুই আবারও নেশা করছিস? আমি 100 বার করবো, 1000 বার করবো, তোর কিনে ফকিরনি তুই আমারে যে যন্ত্রণা দিস। আজকে আমি কার লগে নেশা করছি তুই জানো? আজকে আমি আমার বাবার লগে বয়ে নেশা করছি। আগে বাবা একটু কম খাইছে, আমি একটু বেশি খাইছি, কারণ আমার ভিতরে না
অনেক কষ্ট। আব্বার কোনো লজ্জা শরম নাই? আব্বা তার ভাইগনার সাথে নেশা করে? হাসছে মামা আর আমি হইলাম দুই দোস্ত। আজকে আমরা দুই মামু ভাইগনা হিউজ পরিমাণ খাইছি। আমি এখন উড়ি, আমি আকাশে ঘুরি, থাইল্যান্ড, আমি নেপাল, জাপান। হাই হাই, এ তো নেশা করে পুরাই মাতাল হয়ে গেছে। হেই হইনি, তোরে না আমি রাস্তায় দেখলাম ভিক্ষা করতে, তোরে তো আমি 100 টাকার নোট দিলাম, ওইটা আমারে ফেরত দিয়ে পালা গেলি কেন? হ্যাঁ তুই পালা গেলি কেন? এই তুই এইসব কি বলছিস? আমি ভিক্ষা করতে যাব কেন? আমি না তোর বউ? হাই সেরি কি কর, তোর মতন ফকির নি আমার বউ। হ্যাঁ হ্যাঁ তোর বউ। আজকে তোর জ্বালা যন্ত্রণায় আমি নেশা করছি, তোর জন্য আমি পাগল হয়েছি। আজকে তোর আমি মারি, তোরা মারি মেরে ফেললো, মেরে ফেললো। কি মারছে কি মারছে? কি রে মা, কি হইছে? এই এরকম চিৎকার করতেছিস কেন? আম্মু একটা খারাপ স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখে এইভাবে চিৎকার করছিস? আমরা তো ভাবলাম না জানি কি হয়ে গেছে। আব্বু আমি স্বপ্ন দেখেছি একটা খারাপ লোক আমার গলা চেপে ধরেছে, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, তাই চিৎকার করে উঠেছি। সারাটা দিন তো মাথার মধ্যে এইসব বুদ্ধি কুবুদ্ধি ঝগড়া ঝাঁটি মারামারি এগুলিই থাকে। শোন, ঘুমানোর আগে একটু আল্লাহ বিল্লাহ করে তারপরে ঘুমাস, তাহলে আর খারাপ স্বপ্ন দেখবি না। যত সব। হ্যাঁ চলো এখন ঘুমা ঠিক মতো। কিরে আপু, রাতে কি সত্যি স্বপ্ন দেখছিলি নাকি সত্যি সত্যি মারামারি করছিস? আমার কিন্তু সন্দেহ হয় তোদেরকে নিয়ে। আমি মারামারি করতে যাব কেন বল? এখন কি আর আগের দিন আছে? তাছাড়া এখন আমি তোর ভাইয়ার বউ না, এখন কি আর মারামারি করা যায় বল? মারামারি না করলে স্বপ্নে কি দেখলি? স্বপ্নে কি দেখছি জানোস? তোর ভাইয়া নেশা করে এসে আমাকে অনেক কথা শোনাচ্ছে, আমার জ্বালায় নাকি সে নেশা করেছে, আমাকে আজকে মেরেই ফেলবে। আমি তার হাত থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু শেষমেশ সে আমার গলা চেপে ধরে। আমি আর নিঃশ্বাস নিতে পারছিলাম না রে, তখন চিৎকার করে উঠি। তোর মাথাটা কি ঠিক আছে? কি বলতেছিস তুই এসব? আমি অনেক ভয় পাইছি রে। আচ্ছা আপু, ভাইয়া কি কোথাও যাবে? দেখলাম শার্ট প্যান্ট পরতেছে। কই, আমাকে তো কিছু বলেনি। আমি শিওর ভাইয়া কোথাও যাবে। যাচ্ছি, দাঁড়া। এর থেকে জেলখানা ভালো, ওকে অত্যাচারে জীবনটা করে তেজপাত হয়ে গেছে। তুমি যে কবে থেকে মুক্তি দিবা? এই তুই রেডি হচ্ছিস কেন? কোথায় যাবি? চাঁদের দেশে। আমিও যাব। আচ্ছা, আমারে কি পাগলা কুত্তায় পাছার মধ্যে কামড় দিছে যে তোর মতন একটা ভস্তি মহিলারে নিয়ে আমি বাইরে যাবো? আমি যদি মহিলাও যাই তাও তোর মতন একটা মহিলারে নিয়ে আমি বাইরে যাবো না। আমি তোর সাথে বাহিরে যাব মানে যাব, আমাকে যদি তুই বাহিরে না নিয়ে যাস তাহলে আমিও তোকে যেতে দেবো না। বাইরে যেতে দিব না। এতই যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে নিজে একা যা, আর নইলে অন্য কাউকে সাথে নিয়ে যা। আমি তোরে কোথাও নিয়ে যাইতে পারবো না। তুই আমাকে না নিয়ে গেলে আমি তোর পিছু ছাড়বো না। তুই যেখানে যাবি আমি সেখানেই যাব। আর যদি তুই বেশি কিছু করিস বাড়াবাড়ি, তাহলে আমি রাস্তায় লোকজন ডেকে তোকে বাইর খাওয়াবো। তোরে যদি এখন আমি চাঁদের দেশে নিয়ে যাই না, ওইখানকার এলিয়েন গুলো আছে না, ওইটি আতঙ্কে থাকবো। তোর তো আসলে লজ্জা শরম নাই। আচ্ছা, তুই এত বেহায়া হইছ কেমনি? আমি আমার জামাইয়ের সাথে যাব, এতে বেহায়া হওয়ার কি আছে? এটার তো এমনি কইলে কাম হইব না, ব্যবস্থা করা লাগবো। আচ্ছা ঠিক আছে, তোর আমি নিয়ে যাবো। আমার কি যে ভালো লাগতেছে, আমার জামাইয়ের সাথে আজকে আমি ঘুরতে যাব, কি মজা। এই এত কথা বলিস না তো, তাড়াতাড়ি যা, রেডি হয়ে যা। তোমাকে একটা কথা বলি, তুমি কিছু মনে করবো না? আবার সে আবেগ খেতা না? এই যে এত প্রেম ভালোবাসা, এগুলি না আমার কাছে সলিড মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো ঘাপলা আছে। না, আজকে কোনো ঘাপলা নাই। ঘাপলাই যদি না থাকে তাহলে এত ঢং করে কথা বলতে হবে কেন? হ্যাঁ, তোমাকে আমি একদিন বলছি যে আমি সহজ মানুষ, আমার সাথে সহজ ভাষায় কথা বলবা। কি হয়েছে সহজভাবে বলো। ঠিক আছে, সহজ ভাষায় বলছি। আমার না ইলিশ মাছ দিয়া ওই কচু শাক খাইতে খুব ইচ্ছা করছে, একটু রান্না করে দিবা? কি
কি ঢং! এখন তার কচুর শাক দিয়ে ইলিশ মাছ খাইতে ইচ্ছা করছে। এই, কার খাইতে মন চাইছে? হ্যাঁ, আমার নাকি তোমার? আর তোমার যদি খাইতে মন চায় তাহলে যাও না, তুমি যাও, যাই কচু দিয়ে ইলিশ মাছ রান্না করে নিজে খাও। এত রাতের বেলা তোমাকে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করে খাওয়ানো আমার পক্ষে সম্ভব না। আমার আসলে কোনো শান্তি নাই, আমার জীবনটাই পিঠা। আমার সাথে রাগ দেখায়, মনে হয় আমি তার রাগের ধার ধারি। সত্য সত্য। ওই কই যাস? এদিকে আয়। তোর হাতে এটা কি? আর এটাতে তুই কি করবি? এইটা দিয়ে তোর কল্লা কাটনি। ও কি কইতাছিস তুই? কি কইতাছিস এসব? না ওই আজকের মতন কি আমার জীবনটা একটু ভিক্ষা দেওয়া যায় না রে? দেয়া যায়। তো আমার একটা শর্ত আছে। কি শর্ত? আচ্ছা ক, তোর যত শর্ত আছে ক, আজকে আমি তোর সব শর্ত পূরণ করবো, যেহেতু আমার কাছে বেড়ে গেছে। আজকে আমার লাগে তোর ঘুমাইতে হইব। অসম্ভব, এটা কোনোদিনই সম্ভব না। আমি প্রয়োজনে ইন্দুরের বিষ খেয়ে মরে যাবো গা, তাও তোর মতন একটা দাজ্জাল মহিলার লগে ঘুমানো আমার পক্ষে কোনোদিনই সম্ভব না। এইটা দিয়া তোরে কুবাইয়া টুকরা টুকরা কইরা নদীর জলে ভাসাই দিন। জীবন বাঁচানো খরচ, সময় পেলে সুযোগ মতন বাসা থেকে বাইরে যেতে হবে। প্রয়োজনে পাহাড়ি এলাকায় যে চাকমার লোক বসবাস করে, আমি যে অবস্থা দেখতেছি খুন করার সিদ্ধান্ত নিছে। আই কি ভাবতাছস? তুই যদি আজকে আমার লগে না ঘুমাস, তোর আজকে আমি খুন করে ফেলাম। না না, কি বলতেছিস? খুন খারাপি করে কি দরকার? তুই আমার বউ, আমি তোর জামাই, এত মজা করছি। তুই মজা বুঝাচ্ছি কেমন? আয় আয়। এই যে তুমি ওদেরকে জোর করে ভয় পেতে দেখিয়ে বিয়েটা দিলে, কাজটাকে তুমি ঠিক করেছো? ওরা কি সংসার করতে পারবে? ওরা তো দুজন এক জায়গায় হলে শুধু ঝগড়াটাই করে। আম্মা, আমার না মনে হয় আপুর কথা মতো তোমার এই কাজটা করা ঠিক হয় নাই। ভাইয়া তো আপুকে সহ্যই করতে পারে না, আর তোমার যে মেয়ে খালি ঝগড়া করার সুযোগ খোঁজে। এগুলি নিয়ে না তোমাদের ভাবতে হবে। আমি ভালো করে জানি কোনটা ভালো কোনটা মন্দ, আর আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। তুমি তো ভালো করতে গিয়ে খারাপ করে ফেলেছো। এই চুপ, আমাকে আমার মতো করতে দাও। বিহান কেন? বিহানের 14 গোষ্ঠী যদি ভাবে যে আমার মেয়ের সাথে সংসার করবে না, এটা আমি হতে দেব না। তুমি কি আমাকে সারাটা জীবন কোনো একটা ভালো কাজ করতে দিয়েছো? সবকিছু তো আমার তোমার মন মতো করতে হয়। হ্যাঁ, আমার কথা মতোই হবে। আমি আমার কথা মতোই সবকিছু করব। আম্মা শুনো, তুমি না ভাইয়াকে একটু ভয়ের উপর রাখো, তোমাকে দেখলেই যেন ভয় কাঁপতে শুরু করে। আচ্ছা, এগুলি কি এখন আমার তোমাদের কাছ থেকে শিখতে হবে? হ্যাঁ। আর মিম, তুমি এত বেশি কথা বলো কেন? ছোট মানুষ ছোট মানুষের মতো থাকো, দেখো না আমি কি করি। এতদিন তো সোনা বাবা লক্ষ্মী বলে ডেকেছি। হ্যাঁ, সোনা বাবা লক্ষ্মীতে যখন কাজ হলো না, এখন দেখো আমি কি করি। যেমন মা তেমন মেয়ে। কি ভেবেছো তোমরা? আমাকে যেরকম দৌড়ের উপর রাখো, আমার ভাগিনাকেও দৌড়ের উপর রাখবা? পারবা? আমার ভাগনাকে তোমরা কিছুই করতে পারবা না। আমি আছি আমার ভাগনার সাথে। দেখি তোমরা কি করতে পারো। বিহান, আয় বিহান। মামি, এসব আমি কি শুনছি? হ্যাঁ, তুমি নাকি বিয়ে মেনে নিচ্ছ না? মামি, আপনারে কে বলছে? বলেন তো আমারে, কে বলছে আমি যে বিয়ে মাইনে নিই নাই? বিয়ে তো মাইনে নিছি। বিয়ে যদি মাইনে না নিতাম, আসলে নতুন নতুন তো। কে বলেছে সেটা তো জানা তোমার জরুরি না, কথাটা সত্য কিনা সেটা বলো। আচ্ছা মামি, আপনি নিজেই কন, আমি যদি এই বিয়ে মাইনে নাই নিতাম, তাহলে এই যে আমরা এক লগে ঘুমাই, এক লগে খাই, আর ও যখন যেটা চাই ওর আমি ওইটাই দিই, তাহলে কি আমি দিতাম? আপনি কন, আপনি ওরই জিজ্ঞা দেন না। আমার তো কিছু জিজ্ঞেস করার দরকার নাই, কারণ আমি তো নিজ চোখেই দেখছি এখনো ফ্লোরে বেড করা আছে। আম্মু, আমি কি মিথ্যা বলছি? তুমি তো নিজের চোখেই দেখলা। ছি 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 বিহান, তোমার কাছ থেকে না আমি এটা আশা করিনি। না মানে এত মানে মানে করার তো কিছু নাই বিহান। আজকের পর থেকে যদি আমি কখনো শুনি যে তুমি আমার মেয়ের সাথে উল্টাপাল্টা কিছু করেছো, তাহলে কিন্তু তোমার খবর আছে। আর আমি এখন থেকে প্রতি রাতে এসে ঘরে দেখে যাব যে তুমি খাটে ঘুমাচ্ছ নাকি ফ্লোরে বেড করে ঘুমাচ্ছ। কথাটা যেন মনে থাকে।
শোনো মোনা, কি হইল? চুপ কেন? মুখে দেখি কথা নাই। কেমন দিলাম? ওই তুই এতদিন কোথায় ছিলি? আমি কত দিন ধরে তোরে কল দিতেছি, তোর ফোনে কল ঢুকে না কেন? আমি কত দিন তোর বাসার বাইরে অপেক্ষা করছি, তুই বের হোস নাই কেন? শোনো, আমি আমার মামার বাসায় অনেক সমস্যার মধ্যে আছি, আর কেউ যদি দেখে ফেলে যে আমি তোমার সাথে কথা বলতেছি, তাহলে সমস্যা আর অনেক বড় হয়ে যাবে। নাটক করার আর জায়গা পাস না না? নতুন কাউকে পাইছস নাকি? আরে তুমি এসব কি বলছো? আমি আবার কাকে পেতে যাব? এই তোর কথা না আমার কেমন জানি সন্দেহজনক মনে হইতেছে। তোর ভিতর কিছু একটা চলতেছে। তুই আমার সাথে দেখা করবি, আর না হলে তোর বাসায় চলে আসবো আমি। আর কাজ হবে না, যতই ডাকো না কেন। তোমার পাখি এখন আমার খাঁচায় বন্দি, তুমি ডাকলেও আমি আর যেতে দেব না। এই আপনি কি এসব আবল তাবল কি বলছেন? আবল তাবল কিছুই না। তোমার ময়না পাখির সাথে আমার এখন বিয়ে হয়ে গেছে। সে এখন আমার হাজবেন্ড আর আমি তার ওয়াইফ, বুঝলে? এই কি বললি তুই? আমার বিহানের সাথে তোর বিয়ে হয়ে গেছে? এই জন্যই বিহান আমার সাথে কথা বলে না। আমার সাথে 3 বছরের প্রেম, আর তোকে বিয়ে করেছে? এই বিয়ে আমি মানি না। তোমার মানা না মানায় আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের বিয়ে হয়ে গেছে 7 দিনের বেশি, ঠিক আছে? আমি তোকে ছাড়বো না, আমি তোর সংসার ভেঙে ফেলবো। এত আশা করে লাভ নাই। তোমার পাখি এখন আমার খাঁচায় বন্দি। যতই লাফালাফি করো আর কোনো কাজ হবে না। দেখো, তুমি ওর কথা একদম বিশ্বাস করো না। ওর আমারে জোর করে বিয়ে করাইছে। তুমি যেমনে পারো আমার এই বিপদ থেকে উদ্ধার করো। এই তোরা আমার বিএফকে এত অত্যাচার করতেছস, তোদেরকে তো আমি শেষ করে ফেলবো। তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই তোমার কাছে আসতেছি। যেভাবেই হোক আমি তোমাকে ওই বাড়ি থেকে নিয়ে আসবো। আসো সোনা, আসো। তুমি আমার জামাইকে ছিনিয়ে নিতে আসো, তোমাকে ছাড়ো পেটা করে এই বাড়ি থেকে বের করে দেবো। এই তুই এই মেয়ের কাছে কেন বলছিস যে আমরা তোকে জোর করে বিয়ে করেছি, আমরা মা মেয়ে মিলে তোর উপর নির্যাতন করি? কেন বললি এই কথা? মুখ ফসকে বেরিয়ে গেছে। আমার জামাইকে আমার কাছ থেকে কেড়ে নেবে? ওর এত বড় সাহস! ও খালি একবার আমার সামনে আসুক, ওর খবর আছে। আম্মা, আম্মা! আগুন লাগছে, আগুন লাগছে। আমি এই আগুন কেমনে করে থামামু? আল্লাহ, আল্লাহ তুমি আমার রহম করো। রোজিনা যদি আমার বাসায় আসে, এটা মামিয়েছে জল্লাদ। আল্লাহ,